বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি বেস 2025 ত্রিকোণমিতি 9.1 অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতি বইয়ের একটি আজকে সাজেশনমূলক ক্লাস করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 9.1 বইয়ের মধ্যে 25টি অঙ্ক দেওয়া আছে। 9.1 ত্রিকোণমিতি বইয়ের অঙ্কের মধ্যে 25টি অঙ্ক দেওয়া আছে। 25টি অঙ্কের মধ্যে বারবার পরীক্ষার মধ্যে যে অঙ্কগুলো এসেছে সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের 9টি অঙ্ক 25 থেকে 9টি অঙ্ক যদি তোমরা করতে পারো বা শিখতে পারো প্যাটার্ন, তাহলে তোমরা 9.1 থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা 2025 সালে যে পরীক্ষাটি আছে সেটিতে ভালো অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ত্রিকোণমিতি বইয়ের সাজেশনমূলক ক্লাস থেকে আমরা সর্বপ্রথম যে অঙ্কটা চিহ্নিত করেছি সেটি হচ্ছে খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক। সেটি 1 প্লাস সাইন স্কয়ার এ আর হচ্ছে প্লাস 1 প্লাস কোসেক স্কয়ার এ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্যাটার্নের 9.1 এর এই প্যাটার্নের প্রায় 3 থেকে 4টি অঙ্ক আছে। তো তোমরা যদি একটি প্যাটার্নের অঙ্ক শিখতে পারো তাহলে তোমাদের এইভাবে যতগুলো প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্ন থেকে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তো এই রকমের যদি প্রশ্ন বা কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে থাকে তাহলে তোমরা এটা কিভাবে ক্যালকুলেশন করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইখানে ত্রিকোণমিতি অনুপাত আমরা জানি 6টি। ত্রিকোণমিতি অনুপাত থাকে সবসময় 6টি। এই 6টির নামগুলো তোমরা মুখস্থ করে রাখবা। সাইন, কোসেক, কসেক, কট টেন। সাইন, কোসেক, কসেক, কট টেন। এই 6টি অনুপাত তোমাদের জানা রাখতে হবে। যে ত্রিকোণমিতি অঙ্ক যখন সমাধান করবে এই 6টি অনুপাত মুখস্থ রাখতে হবে এবং 6টি অনুপাতের মানগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখানে আমাদেরকে 1/1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার যদি হয় একটি যোগফল ইকুয়াল 1 আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি সাইন স্কয়ার বা কোসেক স্কয়ার, যেহেতু আমরা ক্লাস 9 থেকে 10ম শ্রেণীতে উঠেছি এবং এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থী, তাহলে আমরা অবশ্যই এই সাইন স্কয়ার অনুপাত সম্পর্কে জানি, কোসেক স্কয়ার অনুপাত সম্পর্কে জানি। এখান থেকে যে কোনো একটি অনুপাত আমরা ভাঙিয়ে লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেফট হ্যান্ড সাইড আমরা উঠাই 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস কোসেক স্কয়ার এ। তো এখান থেকে আমাদের যে কোনো একটি ত্রিকোণমিতি অনুপাত ভাঙিয়ে লিখতে হবে। এক হয় সাইনকে আমরা কোসেকে কনভার্ট করব বা কোসেককে আমরা সাইনে কনভার্ট করব। আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে 1/কোসেক আর কোসেকেরও অনুপাত হচ্ছে 1/সাইন। তাহলে আমরা এখান থেকে 1 প্লাস সাইন স্কয়ার যেভাবে আছে এভাবে আমরা রাখলাম, আমরা দ্বিতীয়টাকে কনভার্ট করলাম। কোসেককে বাঙালে হয় 1/সাইন স্কয়ার এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছোটবেলা থেকে 1 প্লাস 1/5 এরকম যোগফল অঙ্ক শিখে এসেছি। তো যোগফল আমাদের এই 9.1 এর অঙ্কগুলো করতে হলে তোমাকে অবশ্যই যোগফল সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা যোগফল হচ্ছে যে আমরা জানি হর দ্বিভাগ লব দ্বিগুণ। এখানে হর হচ্ছে 5, এটা হচ্ছে হর আর এটা হচ্ছে লব। তাহলে আমরা এখানে আমাদের হর শুধু 5, তাহলে আমরা 5 আনলাম। তো এখানে 1 হচ্ছে লব, আমরা জানি হর দ্বিভাগ লব দ্বিগুণ, লসাগু হর দ্বিভাগ লব দ্বিগুণ। তাহলে লব 5 একে 5 যোগ 5 দ্বারা 5 ভাগ গেলে হয় 1, 1 1 1, তাহলে 6/5। তাহলে এটাও আমরা এইভাবে একইভাবে আমরা কি এই ক্যালকুলেশনটা যেভাবে করছি এই ক্যালকুলেশনটা আমরা ওইভাবে করে নেব। তাহলে এখানে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1, তাহলে আমাদের এখানে হর হচ্ছে সাইন স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার প্লাস 1 এর 1, তাহলে এখানে থাকবে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1। আমরা জানি ডিভিশন যদি থাকে, ডিভিশনের সময় যদি গুণ হয় আমাদের সংখ্যাগুলো উপরে থেকে নিচে, নিচে থেকেও উপরে চলে আসে। তাহলে এখান থেকে আমরা সাধারণত একটি আবার যোগফল করতে পারি। এখানে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে সাইন স্কয়ার প্লাস 1, তাহলে আমাদের এখানে দুইটি
হর থেকে আসবে একটি হর, তাহলে আমরা লিখতে পারলাম 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ। দেখো হর দিয়ে ভাগ 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে 1 এর 1 প্লাসের প্লাস, এই সাইন স্কয়ার প্লাস 1 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার কাটা, তাহলে এর মান হচ্ছে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 বাইর করছে, রাইট হ্যান্ড সাইড 1 বাইর করতে বলেছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড 1 বের করে ফেলেছি, সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্যাটার্নের অঙ্ক যেভাবে আসুক না কেন তোমরা পারবা। সর্বপ্রথম একটি ত্রিকোণ অনুপাত কনভার্ট করবা, কনভার্ট করার পর যোগফল করবা, যোগফল করলে লসাগুর মাধ্যমে আমরা কাটাকাটি করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ড কোশ্চেনে যতগুলো অঙ্ক আসবে আমাদের বইয়ের প্যাটার্ন থেকে আসবে। তো বইয়ের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে তোমরা প্র্যাকটিস করবা, বোর্ড কোশ্চেন সলিউশন করবা, তারপরে তোমরা তো তোমাদের কাঙ্ক্ষিত একটি ভালো মার্ক তুলতে পারবা। যেহেতু তোমাদের কাছে জেনারেল ম্যাথ সবার কাছে একটি মেইন সাবজেক্ট, সায়েন্স কমার্স আর্টস, সেহেতু তোমরা সবাই চাইবে এই সাবজেক্ট থেকে যেভাবে হোক ফার্স্ট মার্ক এবং এ প্লাস নিশ্চিত করার জন্য। তাহলে আমরা এখন আরেকটি অঙ্ক দেখি, খুবই সহজ, সেটি হচ্ছে 10a, আমাদের বইয়ের মধ্যে 1 মানে সাইন স্কয়ার। তোমরা যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, বোর্ড কোশ্চেন সলিউশন করবা, তোমরা দেখবে যে এমসিকিউর মধ্যে বা ক এর মধ্যে এমন প্যাটার্নের অঙ্ক অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা এখানে স্যার এটা কিভাবে আমরা করব সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে হচ্ছে সাইন এ, আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10 এর √1 মানে সাইন স্কয়ার এ, আর আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে সাইন এ। তাহলে আমরা এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড যা আছে তা আমরা লিখলাম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10a √1 মানে সাইন স্কয়ার এ। তো এখানে স্যার আমরা কি করব, আমাদের মাথায় তো আসমান ভেঙে পড়তেছে, আমরা পারতেছি না, এত কঠিন অঙ্ক আমাদের পক্ষে করা কি সম্ভব? তাহলে দেখো, আমাদের পক্ষে সবকিছুই করাই সম্ভব, আমরা মানুষ, তো মানুষের পক্ষে অসাধ্য করার কোনো কিছুই নেই পৃথিবীতে। দেখো, আমরা একটি সূত্র জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান 1, মান নির্ণয় সূত্রটা সবাই মুখস্থ করে রাখবা, যাদের জানা আছে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান যদি 1 হয়, তাহলে 1 মানে সাইন স্কয়ার মান কি, তাহলে আমরা এখান থেকে শুধু সাইন স্কয়ারটারে পক্ষান্তর করে নেব, তাহলে কস স্কয়ার, এই সাইন স্কয়ার যেহেতু প্লাস ওই পাশে গেছে 1 মানে সাইন স্কয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি না, 1 মানে সাইন স্কয়ার হচ্ছে কস স্কয়ারের মান, 1 মানে সাইন স্কয়ার কস স্কয়ারের মান, তাহলে আমরা এখানে √কস স্কয়ার দিয়ে ফেললাম। এখন আমরা তো সাধারণত ছোটবেলা থেকে জানি বর্গমূলের মান, রুটের মান হচ্ছে 2 স্কয়ার, রুটের মান হচ্ছে স্কয়ার, তাহলে আমরা স্কয়ার রুটে কাটা দিলাম, তাহলে এখানে 10a আর এখানে থাকলো cos a। এখন স্যার মহাবিপদ, আমাদেরকে তো বলছে sin a বাইর করার জন্য, আমাদের এখানে হচ্ছে 10a cos a, আমার পক্ষে তো অঙ্ক করাটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, খুবই টাফ, আমার পক্ষে এটা করা সম্ভব না। তোমার তখনই সম্ভব হবে যখন তুমি 10 এর অনুপাত সম্পর্কে জানবা। 10 এর অনুপাত সম্পর্কে জানতে হলে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, যেহেতু আমাদের সামনে এসেছে পরীক্ষা, আমাদের পরীক্ষা ভালো ফলাফল বা ফার্স্ট মার্ক করার জন্য। তো 10 এর মান হচ্ছে sin a বাই cos a। তাহলে স্যার এখানে আমরা sin a বাই cos a বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো cos a কাটা, তাহলে আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড হচ্ছে sin a, তাহলে আমরা এখানে sin a নির্ণয় করে নিলাম, সেটি হচ্ছে আমাদের প্রুফড। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখছো এই অঙ্কটা খুবই সিম্পল এবং খুবই সহজ, যদি আমাদের এই অঙ্কের প্যাটার্নগুলো জানা থাকে। এমনভাবে তোমাকে অঙ্ক দেবে, শুধু ত্রিকোণমিতি অনুপাতগুলো চেঞ্জ করে দেবে, প্যাটার্ন একই থাকবে। তো ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমাদের বইয়ের যে সূত্রগুলো, ওই সূত্রগুলো মুখস্থ করবা, এবং কি আমার এই ভিডিওতে যেগুলো অঙ্ক করব সেই অঙ্কগুলো তোমরা যদি সলিউশন করতে পারো, তাহলে 9.1 থেকে যেভাবে সৃজনশীল বা বোর্ড কোশ্চেন আসুক না কেন তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। যেহেতু আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করতেছি প্রায় 2 থেকে 2.5 বছর, এবং স্টুডেন্ট পড়াইতেছি, একটা অভিজ্ঞতার আলোকে তোমাদের আজকের এই ক্লাসটি নিতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই উপকৃত হবা। তো আমাদের এখানে আরেকটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে যে যেটা কিনা তোমরা যখন বোর্ড কোশ্চেন খুলবা,
যে এই প্যাটার্নের অঙ্ক তোমরা অনেকবার দেখবা, যে এটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সবাই ভালো মনোযোগ সহকারে এটা দেখবে এবং সমাধান করার চেষ্টা করবা। তো সেক্ষেত্রে আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস ডিভিশন 1 মাইনাস সাইন থিটা। আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে বলছে। দেখো এখানে হয়তো বাংলাদেশ থেকে ধরো ভারত, তো তোমাদের কাছে অনেক হিজিবিজি লাগতে পারে যদি তোমরা ক্যালকুলেশন ম্যাথ সলিউশন না করো, চর্চা না করো, প্র্যাকটিস না করো। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমাদের অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের এই টেন থিটার অনুপাত সম্পর্কে জানতে হবে, সেক থিটার অনুপাত সম্পর্কে জানতে হবে। যেহেতু আমাদের বইয়ের মধ্যে সবগুলোই দেওয়া আছে, আমরা অবশ্যই সবার জানা আছে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা। তো স্যার এইখানে আমরা যে লেফট হ্যান্ড সাইড করার আগে আমরা একটু রাইট হ্যান্ড সাইডে চিন্তা করবো যে এখানে 1 প্লাস সাইন থিটা দেওয়া আছে আর 1 মাইনাস সাইন থিটা দেওয়া আছে। এখানে আমরা টেন রে কিভাবে কনভার্ট করব, সেক রে কিভাবে কনভার্ট করব, সেক রে কোথায় নেব? দেখো এখানে টেন থিটা আমরা দুইটি অনুপাত জানি। টেন থিটা হচ্ছে একটি হচ্ছে 1 বাই কট থিটা, আরেকটি হচ্ছে টেন থিটা হচ্ছে আরেকটি সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এই দুইটি সূত্র জানি টেন থিটার।